দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে জরুরি বৈঠক সেটি শেষ হয়েছে এবং ইতিমধ্যেই উপদেষ্টাদের যে গাড়িবহর সেগুলো কিন্তু যমুনা থেকে এক এক করে বেরিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘক্ষণ যাবৎ প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের যে বৈঠক সেটি চলছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে জরুরি বৈঠকটি সেটি রাত 8টার পর থেকে আসলে শুরু হয় এবং উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেখানে প্রবেশ করতে থাকেন এবং ঠিক এই মুহূর্তে এক এক করে কিন্তু আসলে গাড়িগুলো বের হয়ে আসছে। দর্শক, আপনারা দেখছেন যে এই যে গাড়িগুলো ঠিক আমার সামনে দিয়ে বের হচ্ছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আসলে কী সিদ্ধান্ত আসছে সেটি কিন্তু আসলে জানা যাবে এই বৈঠকের পরে। একটু পরেই প্রধান উপদেষ্টা যে প্রেস উইং সেটি কথা বলবেন। আসলে কথা বলার পরেই আপনাদের জানাতে পারবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বড় কোনো সিদ্ধান্ত আসছে কিনা। দর্শক, ঠিক এই মুহূর্তে উপদেষ্টাদের বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলো বৈঠকের পর বের হয়ে যাচ্ছে এবং একটু পরেই আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে একটি সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে সেটি আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং জানিয়ে দিতে পারবো। দর্শক, দেখছেন আপনারা যে উপদেষ্টাদের গাড়িগুলো কিন্তু এক এক করে বের হয়ে আসছে এবং আসলে আপনারা জানেন যে একটু আগেই বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠকটি শেষ করে ইতিমধ্যেই যে উপদেষ্টাদের গাড়ি সেটি কিন্তু আসলে নিরাপত্তার মধ্য দিয়ে বের হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই আসলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং প্রেস ব্রিফিংয়ের পরে জানা যাবে এবং আপনারা যেমনটি দেখছেন যে উপদেষ্টাগণ কিন্তু ইতিমধ্যেই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে প্রেস কনফারেন্সের যে জায়গাটি রয়েছে সেখানে আসছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে দীর্ঘক্ষণ এই বৈঠক চলছিল। আপনারা জানেন যে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আগে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন। এখনও কিন্তু আসলে তারা সেই বৈঠকটি শেষ করে বের হচ্ছেন এবং বের হয়ে আসলে গণমাধ্যমের মুখোমুখি হবেন। এরপরে জানা যাবে যে ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত আসছে কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে উপদেষ্টা পরিষদের সদস্য যারা রয়েছেন মাহফুজ আলমকে দেখা যাচ্ছে ঠিক এগিয়ে আসছেন এবং আসিফ যিনি রয়েছেন তাকে দেখা যাচ্ছে এক এক করে সবাই কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখছেন যে মাহফুজ উপদেষ্টা এবং আসিফ নজরুলকে দেখা যাচ্ছে, সৈয়দা রিজওয়ানা হককে দেখা যাচ্ছে। দর্শক, উপদেষ্টা আপনারা দেখছেন যে উপদেষ্টারা আসলে ঠিক এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছেন এক এক করে। সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা সেটি আসলে আপনাদের এই মুহূর্তে জানানোর চেষ্টা করবেন এবং দর্শক এক এক করে কিন্তু আসলে কথা বললো না ভাইয়া। শুরু করছি, আপনারা কথা বললে কেউ শুনতে পারবে না। আমি কথা বলা শুরু করছি, আপনারা যদি কথা বলেন আমি কিন্তু 2বার বলবো না। আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000। আচ্ছা, আমি আবার থেকে বলছি। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র হবে না।
দর্শক দেখছিলেন যে আইন উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কিন্তু বৈঠক করেছেন। বৈঠকের পরে আসলে এই মুহূর্তে তারা দর্শক দেখছেন তারা বৈঠকটি শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেটি শেষ করে এই মুহূর্তে আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেটি ত্যাগ করছেন। এক এক করে কিন্তু আসলে সবাই বের হয়ে যাচ্ছেন। আসিফ মাহমুদকে দেখা যাচ্ছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে দেখা যাচ্ছে। এক এক করে কিন্তু আসলে সকল উপদেষ্টাগণ এই মুহূর্তে বের হয়ে গেছেন। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে ঘোষণা ইতিমধ্যে উপদেষ্টারা ঘোষণা করে এই মুহূর্তে যমুনার প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন ত্যাগ করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ থেকে আপনাদের সাথে সরাসরি। দর্শক আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবাইকে সর্বশেষ খবর জানতে দর্শক দেখছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত, ঐতিহাসিক ঘোষণা সেটি দেওয়ার জন্য উপদেষ্টাগণ এসেছিলেন এক এক করে। ঠিক এই মুহূর্তে এক এক করে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করছেন এবং নিরাপত্তার মধ্য দিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। একটু আগেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেছিলেন গণমাধ্যমের সামনে এবং আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা কিন্তু আসলে জানানো হয়েছে। দর্শক আপনারা জানেন যে দীর্ঘক্ষণ এই মিটিং চলছিল এবং আসলে রাত 8টার পর থেকে এক এক করে উপদেষ্টাগণ প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনায় প্রবেশ করতে থাকেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দীর্ঘক্ষণ তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কিন্তু ইতিমধ্যেই আসলে দেওয়া হয়েছে এবং আপনারা ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ঐতিহাসিক সিদ্ধান্ত যেটির কথা আসলে বহুল আলোচিত এবং আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিষিদ্ধের ব্যাপারে সেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। আপনারা দেখছিলেন যে দীর্ঘক্ষণ আগে আসলে বৈঠকটি চলছিল। দর্শক একটু আগেই আসলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন আইন উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা বৈঠকে ছিলেন তারা, এবং আসলে বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক আসলে যেমনটি বলছিলেন তাদের যে সিদ্ধান্ত, অর্থাৎ আপনাদের যদি জানিয়ে রাখি যে আওয়ামী লীগের জুলাই আগস্ট গণহত্যা সহ অন্যান্য যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণ সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম কিন্তু বন্ধ থাকার কথা বলা হয়েছে। এবং অর্থাৎ যে বিষয়টি আমরা জানাতে চাই এই মুহূর্তে যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার, অর্থাৎ যে জুলাই আগস্ট গণহত্যা সহ অন্যান্য যে অপরাধগুলো রয়েছে সেগুলোর নির্দিষ্ট বিচার এবং তদন্ত না হওয়া পর্যন্ত আসলে আওয়ামী লীগের রাজনীতি করার যে অধিকার সেটি আসলে না হয়েছে, সেটি বন্ধ থাকবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না এই সময়ে। এবং এই বিষয়ে আসলে তাদের যে ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে ফিরতে পারবে না, এমন একটি ঘোষণা কিন্তু এসেছে এবং এই বিষয়ে একটি পরিপত্র জারি করার কথাও বলা হয়েছে। দর্শক একটু আগেই আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনে এই জরুরি বৈঠকটি চলছিল। জরুরি বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এছাড়াও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্যান্য উপদেষ্টাগণ যারা রয়েছেন তারাও আসলে এখানে এই যে জরুরি বৈঠক সে বৈঠকে অংশ নিয়েছিলেন এবং সেই বৈঠক থেকে আসলে এই যুগান্তকারী সিদ্ধান্তটি এসেছে এবং এটি আসলে ব্যাপক আলোচিত একটি সিদ্ধান্ত। আপনারা জানেন যে গত কয়েকদিন আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আন্দোলনে ফেটে পড়ে সাধারণ ছাত্র জনতা এবং ঢাকা সহ আসলে সারা দেশে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক শেষে আসলে এই বিষয়টি সামনে এসেছে এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের যে রাজনৈতিক অধিকার সেগুলো আসলে বন্ধ থাকবে এবং তাদের রাজনীতিতে ফেরার ক্ষেত্রে সেই বিষয়গুলো আসলে বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
দর্শক, আসলে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের যে গণহত্যা সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক বা সব ধরনের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যেই আসলে পুরোপুরি নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনটি, এবং ঐতিহাসিক একটি সিদ্ধান্ত আসলে আওয়ামী লীগের গত কয়েকদিন যাবতই এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল এবং এখনও কিন্তু আসলে সেটি থামেনি, এবং ঢাকা সহ সারা দেশে কিন্তু আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কিন্তু আসলে বিভিন্ন কার্যক্রম ছাত্র সংগঠনগুলো এছাড়াও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো একই দাবিতে কিন্তু আসলে সড়কে নেমে পড়ে। দর্শক, যেমনটি আসলে জানাচ্ছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে আওয়ামী লীগের যে জুলাই গণহত্যা সহ অন্যান্য যে গণহত্যাগুলো অন্যান্য যে আওয়ামী লীগের তৎকালীন সময়ে জুলুম নিপীড়ন সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনীতি করার অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে বিষয়টি সেটিকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, যেমনটি আপনাদের আসলে ঢাকা পোস্টের মাধ্যমে জানাচ্ছিলাম যে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সেটি কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে, এবং এই আজকের এই দর্শক, আপনাদের যেমনটি আসলে জানাচ্ছিলাম যে দীর্ঘক্ষণ আগে এই বৈঠকটি চলছিল প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনাতে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এবং ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণাটি এসেছে যে আওয়ামী লীগের জুলাই গণহত্যা সহ অন্যান্য যে গণহত্যা রয়েছে সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে হাসান ভাই ভাই আমার বুমটা নিয়ে আসো, ওই যে আমার বুমটা দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে সেই ঘোষণাটি দেওয়া হয়েছে। আমরা 1 মিনিট আছে, আমরা 1 মিনিটে আপনার ইয়াতে ঢুকবো লাইব্রেরি।